মোথাবাড়ির ঘটনার পেছনে উগ্রপন্থী কিংবা মৌলবাদী সংগঠনের হাত থাকতেও পারে, এমনই অনুমান করছে জাতীয় মহিলা কমিশন। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে বিস্তারিত রিপোর্ট দিতে চলেছেন সংগঠনের সদস্যরা। এলাকা পরিদর্শনের ভিত্তিতে পুলিশ আধিকারিকদের বেশ কিছু বিষয়ের উপর নজর দিতে বলা হয়েছে কমিশনের তরফে। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, মোথাবাড়ির ঘটনার পেছনে উগ্রপন্থী কিংবা মৌলবাদী সংগঠনের হাত থাকা অস্বাভাবিক কিছু নয়। স্বরাষ্ট্র দপ্তরে আমরা যে রিপোর্ট পাঠাবো তাতে এদিকে নজর দেওয়ার জন্য উল্লেখ থাকবে। স্থানীয় লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে কেউ অভিযোগ জানাননি, হতে পারে দু একজন ছিল। পুরো ঘটনা নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি, ওনাদের বেশ কিছু বিষয়ের ওপর নজর দিতে বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এটা সমাধান নয়। কেন এই ঘটনা ঘটলো এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে সেটা ভাবতে হবে। দেখুন, আপনাদের ইদানিং মোথাবাড়িতে যে একটা কমিউনাল ডিসহারমনি যেটা হয়েছে, সেটার জন্য আমাদের আয়োগের কাছে বেশ কিছু কমপ্লেন এসেছিল। আমরা সেটা ইন্সপেকশন করার জন্য আজকে এখানে এসেছিলাম। তবে আজকে এই মোথাবাড়ি এলাকা ঘুরে আমার যে অনুভূতি, যেটা দেখলাম, সত্যি মর্মাহত। সত্যি মন থেকে আমার যে এই অবস্থা, এইরকম মেয়েদের অবস্থা আমি দেখিনি। এখানে আপনারা জানেন না যে একটা তো কমপ্লেন কি ভাই, একটা মিডিয়াতে কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে, সব দল বেঁধে ঝাঁক বেঁধে নেমে যাচ্ছে, এবং তারপরেই 20-25 মিনিটের মধ্যে যত ভ্যান্ডালিজম ভাঙচুর তোড়ফোড় হয়ে গেল। তারপরে আবার পুলিশ ফিল্ডে নামলো, রিটালিয়েশন হলো, 2-4 জন হিন্দু ছেলে নেমে গেল, তাদের অ্যারেস্ট করলো। মানুষের ধারণা যে তাদের এই জায়গা থেকে উৎখাত করার জন্য, এই তাদের যে এত পূর্বপুরুষের বাসস্থান পশ্চিমবঙ্গ থেকে তাদের তাড়িয়ে দেওয়ার জন্য এটা একটা চক্রান্ত, এবং এর মধ্যে কোনো উগ্রপন্থী বলতে পারেন বা যে কোনো র্যাডিক্যাল অর্গানাইজেশনের হাত থাকা খুব অস্বাভাবিক নয়। আমি